হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা কোথায় গিয়েছিলাম তোমরা তো বুঝতেই পেরে গেছো। আর ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে বৌদিভাই কোথায় গিয়েছিল। আমরা গিয়েছিলাম বিরিয়ানি খেতে, কিন্তু তোমার দাদাভাই বললো যে আমার দাদাভাইকে অনেকক্ষণ ধরে বলছিলাম যে তুমি একবার দেখো দেখো, কেন বলো তো দেখতে পাচ্ছিল না, কেন বলো তো বারবার বলছিলাম, কোনো মতেও দেখতে চাইছিল না। কিন্তু আমি জোরজবরদস্তি করার পরে একবার দেখলো, দেখে আর আমি আবার ক্যামেরা সেটেল করে নিলাম। কেন কি বলতো, তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে তো, পেছনে লেডিস থাকলে সবারই একটা বুকের ভেতরে থাকে যে না আমি গাড়ি চালাচ্ছি, আমাকে একটু হয়ে থাকতে হবে। তাই জন্য তোমার দাদাভাইকে জোর করলাম না। আর তোমরা এক ভিডিওটা দেখতে পেয়ে গেছো, আমি একটা গালে পান পড়েছিলাম, তোমার দাদাভাই জোরজবরদস্তি করছিল না, আমি জোরজবরদস্তি করে খেলাম। তোমার দাদাভাই অনেক করে বারণ করলো খেতে হবে না, মাথা ঘুরবে, তাই জন্য আমি জোরজবরদস্তি খেয়ে নিলাম। চলো, আমার কিছু হচ্ছে না, কিন্তু সবাই দেখে কি বলবে বলো বন্ধুরা, একটু কিছু মনে করবে না, ঠিক আছে? আমি একটু খেয়ে নিয়েছিলাম পান, ইচ্ছা করছিল যে একটু পান খাবো, যে খেয়ে নিলাম। চলো, বিরিয়ানি খাবার আগে কিন্তু আমি পানটা খেয়ে নিলাম। কিন্তু তোমার দাদা ভাই বললো যে বিরিয়ানি খেয়ে তারপর পানটা খেলে একটু ভালো হতো না। আমি বললাম ছেড়ে দাও না, আমি খেয়ে নিয়েছি, আর কি বলবো তোমাকে। পরে আবার একটা বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নিয়ে তোমার আবার একটা তুমি কিনে দেবে, তখন আমি একটা খাবো। আর তোমরা কিছু মনে করবে না, আমি স্পিডে কথা বলতে পারি না, আমার কথা নয় একটুখানি তোদলে গেছে, আর কিছু মনে করবে না। আর এখানটা সামনে ক্যামেরা করতে যেও কিন্তু করতে পারছিলাম না, এখানটা আটকে গিয়েছিলাম। আর এখানটা দেখতেই পাচ্ছ যে এত অন্ধকার, এত অন্ধকার, তার সত্ত্বেও আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। তোমার দাদা ভাই বললো যে ফ্ল্যাশটা জ্বালো, তাও আমি কিছু করলাম না। তার সাথে তোমার দাদা ভাইয়ের পেছনে দেখতে পাচ্ছ আমি গান করতে করতে এসেছিলাম। আর এত মজা লাগছিল কি বলবো। আর আমি কিছু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কিছু বলতে পারছিলাম না, একটু সাউন্ডটা অফ করেছিলাম, ঠিক আছে? একটু প্রবলেম পড়েছিলাম তাই অফ করেছিলাম। আর দেখো কি বলতে বলতে রয়েছিলাম। আর বিরিয়ানির দোকানে তোমার দাদাকে বলছিলাম যে আর কত দেরি হবে। তোমার দাদা খালি বলেই যাচ্ছে এই চলে এসেছি করেই যাচ্ছে। আমি যে কোথায় তোমার বিরিয়ানির দোকান, আমি তো দেখতেই পাচ্ছিলাম না। আর এখানটাও দেখো কি অন্ধকার লাগছিল, আমার তো কি বলবো কেমন লাগছিল, যে বন্ধুর দিকে ভিডিওটা দিতে গিয়ে দেখবে এখানটা অন্ধকারই লাগবে। আর তোমার দাদাভাই বলছিল যে কটা তুমি বিরিয়ানি অর্ডার করবে। আমি বলছি পেটটা তো একটাই অর্ডার করবে, দুজন মিলে আমাদের হাফ হাফ করে খাওয়া হয়ে যাবে। আমি তো বেশি খেতে ভালোবাসি না, খেতে ভালোবাসি বলতে বিরিয়ানিটা খেতে ভালোবাসি, বাড়িতে নিয়ে এলে একটু মজা করে খেতাম। আর ওখানে কী বলো তো, আমার তো কী বলবো, কোথাও বেরোলে তো আমার ততটা খিদে পায় না, দেখেই নয় মনটা একটু যেন ভরে যায় না, আমি এতদিনের পর বাদ দিকে বেরিয়েছি, আমার খুব খুব ভালো লাগছে। আর কি বলবো, আমার শুধু গলার হারটাই তোমরা দেখতে পাচ্ছ, আমার মুখটা দেখতে পাচ্ছ না কেন বলো তো, ভিডিওটা ভালো করে ধরতে পারছিলাম না। এখানটাও অন্ধকার, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা, এখানটা পুরো কালো হয়ে গেছিলো, একদম বিচ্ছিরি কালো হয়েছিল। আর কি বলবো, তোমার দাদাভাইয়ের কাঁধের ওপরে যখন চাপছিলাম, তোমার দাদাভাই বলছে তুমি তোমার কাঁধের ওপরে চেপে পড়বে নাকি। আমি বলছি না গো, আমার কি ভয় পাচ্ছিল, তুমি এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছ, একটু আস্তে গাড়িটা চালাও, নাহলে তুমি আমাকে দাও আমি চালিয়ে নিচ্ছি, তুমি পেছনে বসো। তোমার দাদাভাই বলছে সাহস তো তোমার কম না। তারপরেই তোমার দাদাভাইকে বলতে বলতে ফাইনালি সামনে চলে এসেছি, এগিয়ে গিয়ে কী বলবো আর তোমাদের দিকে। আর দোকানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে? সবটা হয়তো দেখাতে পারবো না, হয়তো কিছুটা দেখানোর চেষ্টা করবো, কেননা তোমরাই আমার সব, তোমরাই আমার আশা, তোমরাই আমার ভরসা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও, ঠিক আছে? আমি তো ভিডিও বানাতে জানি না, কিন্তু তোমাদের সামনে আমার খুব খুব ভালো লাগে যে আমি বন্ধুদিকে ভিডিও দেখাতে চাই, কিন্তু আমি করতে পারি না। তোমার দাদা তো কিছুই জানে না, আমি করার চেষ্টা করি। দেখো তোমরা, কি বলবো, সামনেই চলে এসেছি, বিরিয়ানির দোকানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? বিরিয়ানির দোকানে গিয়ে দেখা হবে। আর